আসসালামু আলাইকুম গাইজ, আমি মফিজুল বলছি। আপনারা আমার সাথে থাকবেন। আমরা এখন ঘুরতে যাচ্ছি রাজবাড়ি। তো গাইজ, আমরা এখন রাস্তায় আছি। রাজবাড়ি যেতে আমাদের আরো কিছুক্ষণ সময় লাগবে। এই মুহূর্তে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যেতে যেতে চারপাশের সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আর রাজবাড়িতে পৌঁছানোর পর সেখানকার পুরো পরিবেশটা ঘুরে কি কি আছে সবকিছু আপনাদের দেখাবো। তো গাইজ, আমরা এখন রাস্তায় আছি, চলুন আমাদের সঙ্গে থাকেন। রাজবাড়িতে পৌঁছানোর পর আবার আপনাদের সঙ্গে কথা হবে। চলুন গাইজ, তাহলে রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমি মফিজুল। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি ময়মনসিংহের ঐতিহাসিক মুক্তাগাছা রাজবাড়িতে। তো গাইজ, আমরা এখন রাজবাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকে পুরো রাজবাড়িটা ঘুরে দেখব, এখানকার পুরনো স্থাপনা দেখব, আর জানব এই জায়গার ইতিহাসের কিছু কথা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। গাইজ, সামনে দেখতেই পাচ্ছেন রাজবাড়ির পুরনো স্থাপনাগুলো। দূর থেকেই বোঝা যায় জায়গাটার মধ্যে একটা আলাদা ইতিহাস লুকিয়ে আছে। চারপাশে তাকালে মনে হচ্ছে আমরা যেন বর্তমান সময় থেকে হঠাৎ করে অতীতের কোনো এক সময় চলে এসেছি। আর দেখুন, এখানে অনেক পর্যটকও ঘুরতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। গাইজ, পুরনো এই স্থাপনাগুলোর দিকে তাকালে একটা বিষয় মনে হয়, একটা রাজবাড়ি শুধু ইটপাথরের ভবন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ইতিহাস, সংস্কৃতি আর অসংখ্য স্মৃতি। আমি একটু সামনে যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে থাকেন। সো গাইস, আমরা প্রথমে রাজবাড়ি না ঢুকে একটু হেঁটে হেঁটে ঘুরে 4-5টা আগে দেখি। এখন আমরা যাচ্ছি শিশু পার্ক। পার্কের সামনে যে আমি আপনাদের বলবো কি কি আছে এবং দেখাবো। আমাদের সাথে থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাঠ। আরও রয়েছে এখানে অনেক কিছু যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে যাওয়া যাক শিশু পার্ক, তারপর যাব রাজবাড়ি। তো ওই সেই ঐতিহাসিক রাজবাড়ি আর রয়েছে। এখন রাজবাড়ির সাইডে যে পার্ক রয়েছে তাকে চলে যাব। তো আমাদের সাথে থাকবেন। হাঁটতে হাঁটতে সেদিকে যাই, সেদিকে যেয়ে দেখি কিরকম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য, অনেক গাছপালা রয়েছে, আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর বাড়ি, অনেক লোকজন ঘুরতে আসছে। তো চলেন সেদিকে যাই, আমাদের সাথে থাকবেন। আমরা এখন প্রায় চলে আসছি শিশু পার্ক, তারপর যাব রাজবাড়ি। আমাদের সাথে থাকবেন। আমরা এখন চলে আসছি মুক্তাগাছা রাজবাড়ির পাশের যে সুন্দর পার্কটা রয়েছে সেই পার্কের ভিতরে। তো গাইজ, পার্কের মধ্যে একটু ঘুরে দেখি। এখানে সুন্দর সুন্দর অনেক কিছুই রয়েছে। এই যে গাইজ, এদিকে দেখেন মাটির তৈরি একটা হরিণ রাখা আছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর আপনারা ওইদিকে দেখেন, ওখানে আবার মাটির তৈরি হাঁস রয়েছে। চলুন আমরা একটু সামনে যাই, সামনে আরো কি কি আছে দেখি। এই যে দেখেন গাইজ, এখানে আরো কিছু মাটির তৈরি জিনিসপত্র রয়েছে। এখানে ছোটদের যে দোলনা সেগুলো রয়েছে, আর রয়েছে অনেক কিছু। গাছপালা আর এসব মাটির ভাস্কর্য মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর লাগতেছে। চলুন এবার ওইদিকে যাই। এই যে গাইজ, এখানেও একটা সুন্দর মাটির তৈরি ভাস্কর্য রয়েছে। আপনারা ক্যামেরায় ভালো করে দেখেন। আর সামনে কি আছে চলুন সেটা দেখি, হাঁটতে হাঁটতে। তো গাইজ, রাজবাড়ি ঘুরে এই পার্কের মধ্যে এসে বেশ ভালোই লাগতেছে। চারপাশে দেখার মতো অনেক কিছু রয়েছে। চলুন আমরা আরো একটু সামনে। তো গাইজ, আমরা এখন রাজবাড়ির আরো ভেতরের দিকে চলে এসেছি। চলুন দেখি সামনে আর কি কি আছে। এই যে গাইজ, এদিকে দেখেন পুরনো এই স্থাপনাটা দেখতেই কিন্তু বেশ সুন্দর লাগছে। এত বছর পরেও এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আর আপনারা ওদিকে দেখেন, ওই পাশেও রাজবাড়ির আরো কিছু পুরনো অংশ রয়েছে। চলুন আমরা একটু সেদিকে যাই। এই যে দেখতেছেন পুরনো দেয়াল আর স্থাপনাগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভাবতেই ভালো লাগে, একসময় এই জায়গাটাতেই কত মানুষের চলাফেরা ছিল। হাঁটতে হাঁটতে চলুন গাইজ সামনে যাই, দেখি সামনে কি আছে। এই যে এদিকে দেখেন, এখানে একটা বিশাল খোলা জায়গা। চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। আর গাইজ, আপনারা ক্যামেরার সঙ্গে থাকেন।
আমরা আস্তে আস্তে রাজবাড়ির প্রতিটা অংশ ঘুরে দেখছি। এই পাশটাও কিন্তু দেখার মতো পুরনো কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা চাইলে মুক্তাগাছা ঐতিহাসিক রাজবাড়ি থেকে ঘুরে যেতে পারেন। তো গাইজ, আমরা এখন রাজবাড়ির আরো ভেতরের দিকে চলে এসেছি। চলুন দেখি সামনে আর কি কি আছে। এই যে গাইজ, এদিকে দেখেন, পুরনো এই স্থাপনাটা দেখতেই কিন্তু বেশ সুন্দর লাগছে। এত বছর পরেও এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আর আপনারা ওদিকে দেখেন, ওই পাশেও রাজবাড়ির আরো কিছু পুরনো অংশ রয়েছে। চলুন আমরা একটু সেদিকে যাই। এই যে দেখতেছেন, পুরনো দেয়াল আর স্থাপনাগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভাবতেই ভালো লাগে, একসময় এই জায়গাটাতেই কত মানুষের চলাফেরা ছিল। হাঁটতে হাঁটতে চলুন গাইজ, সামনে যাই, দেখি সামনে কি আছে। আর এই যে দেখছেন, এগুলো সাধারণ কোনো ইট নয়। এগুলো হলো সেই সময়ের মহারাজাদের ব্যবহৃত ইট। একসময় এই ইট দিয়েই রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর নির্মাণ করা হতো। সময়ের পরিবর্তনে এখন এগুলো আর আগের অবস্থায় নেই, তাই ঐতিহাসিক নিদর্শন হিসেবে সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে সামনে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। কথিত আছে, একসময় এখানে প্রজাদের বসবাসের জন্য এ ধরনের ঘর ছিল। অর্থাৎ রাজাদের জীবন আর সাধারণ প্রজাদের জীবন দুটোরই স্মৃতি যেন এই জায়গার মধ্যে লুকিয়ে আছে। এই যে এদিকে দেখেন, এখানে একটা বিশাল খোলা জায়গা। চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। আর গাইজ, আপনারা ক্যামেরার সঙ্গে থাকেন। আমরা আস্তে আস্তে রাজবাড়ির প্রতিটা অংশ ঘুরে দেখছি। এই পাশটাও কিন্তু দেখার মতো পুরনো কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা চাইলে মুক্তাগাছা ঐতিহাসিক রাজবাড়ি থেকে ঘুরে যেতে পারেন। সেগুলো দেখা যাক, দেখার চেষ্টা করব অবশ্যই আপনাদের দেখাতে। আমাদের সাথেই থাকুন সবাই। চলুন একটু ঘুরে দেখা যাক আরো অনেক কিছু কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। এখানে আরো রয়েছে টিনের ঘরবাড়ি। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে আসছি রাজবাড়ির সামনে। এক একটা ডিজাইন এক এক রকম। আর এদিকে দেখেন, পুরো পার্কটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমরা যখন বের হয়ে যাচ্ছি, এখানে রয়েছে অনেক স্মৃতিসৌধের ফটো, যা দেখলে মনে হয় অনেক কিছু আছে। এখানে যে এখন যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো রাজবাড়ির কিছু জায়গা যা আজও ইতিহাসে পাতায় লেখা আছে। 2026 সালের রাজবাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা জমিদার বাড়ি। আর রাজবাড়ির এই অংশে রয়েছে পুরনো কারাগারের স্মৃতিও, রাজাদের সময়কার প্রশাসন, শাসন ব্যবস্থা আর সেই সময়ের নানা ঘটনা সবকিছুরই যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থান। সবচেয়ে মজার বিষয় হলো, আজ আমরা যে জায়গাটা দেখছি, এখানে শুধু ইটপাথর বা পুরনো ঘর নেই, এর প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে আছে শত বছরের ঐতিহাসিক গল্প রয়েছে জড়িয়ে। আরও রয়েছে নানান কক্ষ যার ভিতর ঢুকা আমাদের নিষেধ, কিন্তু ওখানে রয়েছে অসংখ্য রহস্যময় অনেক কিছু যা আমাদের আজও অজানা। এবং আমরা চলে যাচ্ছি এখন। আমাদের সাথে থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।